হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সীমা জিন্দেগি। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে নিয়ে এলাম চকলেট কেকের একটা রেসিপি। তো আমি এখানে এই 3 পাউন্ডের কেক একটা তৈরি করব, চকলেট কেক। তো এই জন্য আমি এখানে নিয়েছি এই 3 আলির মতো ডিম। তো এখান থেকে আমি সবগুলো ডিম নেব না, জাস্ট আমি 8টা ডিম ব্যবহার করব। আজকের এই 3 পাউন্ডের কেক তৈরির ক্ষেত্রে আমি এই 8টা ডিম নিয়ে নিয়েছি। তো তারপরে এখানে নিয়ে নিয়েছি হাফ কাপের মতো দুধ, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো ভিনেগার, দিয়ে আমি এক সাইডে রেখে দেবো 2 মিনিটের মতো। তো রেখে তারপরে এখন আমি এই ডিমগুলো ফাটিয়ে নিয়ে নেব। তো ডিমের সাদা অংশ আর কুসুমটা আমি আলাদা করে নেব। তো এই জন্য ডিমগুলোকে ফাটিয়ে নিয়েছি। আর আসলে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার কারণ হলো গিয়ে যে আমি এই কেকটা বানিয়েছি চুলাতে। তো ভাবলাম অনেকের আছে যে এই কেক বানানোর ক্ষেত্রে কেকের যে ওভেনটা থাকে না, এই জন্য আসলে অনেক সময় অনেক প্রবলেমে পড়ে যায়। তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। আর আমি এই কেক বানানিগুলা আমি ইউটিউব থেকে দেখেই শিখেছি। আমার কোনো এক্সট্রা কোনো ক্লাসও করি নাই বা কারো কাছ থেকে শেখাও না। এটা জাস্ট আমি ইউটিউব দেখেই এইটা মানে আমি করে থাকি। আর আসলে হলো কি, আমি বলি আমি অনেক আগে থেকেই এইরকম কেক সেল করে থাকি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এইটা। তো এখন আসলে আমার বাচ্চা ছোটো থাকার কারণে আমি আসলে এই অর্ডারগুলো এখন রাখি না। মানে দেখা যায় কি অনেক সময় আমি টাইমলি সব কিছু করতে পারি না। আর এগুলো হলো একটা দায়িত্বের মানে সাহায্য করতে হয় আর কি। কারণ দেখা যায় কি অনেক সময় আমি এই অর্ডার রেখেও আমি টাইমলি কিছু করতে পারি না। এই জন্য আসলে এগুলো এখন একটু পিছিয়ে রেখে আসছি, কারণ আগের মতো এগুলো করি না। বাট আমি আলহামদুলিল্লাহ অনেক কেক আমি সেল করেছি। আমার অনেক কেকের পিকচার এখনও আমার কাছে আছে। মাঝে আমার ফোন চুরি হয়ে গিয়েছিল, তো যার কারণে আমার হাজব্যান্ডের ফোনে আমি কিছু পিকচার শেয়ার করেছিলাম। ওগুলো আবার আমি আমার ফোনে এনেছি, বা অনেক সোশ্যাল মিডিয়াতেও আমি মানে ওগুলা সেন্ড করতাম, যেমন আমার ফেসবুক, তারপরে হলো গিয়ে এই ইনস্টাগ্রাম, ওগুলা স্টোরিতে। তো ওইগুলো এখনও মেমোরি হিসাবে আছে। তো এই জন্য ইদানিং আমি এগুলো ছেড়ে দিয়েছি। নয়তো বা দেখা যায় গিয়েছে কি প্রথম যখন আমি শুরু করেছিলাম তখন আমি অনেকগুলা কেক আমি সেল করেছি। তো যাই হোক, এখানে এই সাদা অংশটা আগে বিট করে নিচ্ছি। তো 1 কাপ পরিমাণ আমি চিনি নিয়েছি। তো 1 কাপ পরিমাণ চিনি নিয়ে আমি অল্প অল্প করে 3 ধাপে এই চিনিগুলা দিয়ে দেব। আর যখন এই দানা চিনির যে দানা ভাবটা আছে সেটা যখন চলে যাবে, তখন এর মধ্যে কুসুমটা আমি অ্যাড করে নেব। তো আসলে যে কোনো জিনিস যদি আগ্রহ থাকে তাইলে কি ক্লাস অথবা কারো কাছ থেকে শেখা লাগে না। এটা দেখে দেখেই শিখে নেওয়া যায়, অন্যের দেখে শিখে নেওয়া যায়। যে সব জিনিস যে হাত ধরে শিখতে হবে বা শেখাতে হবে তেমনটা আসলে মোটেই না। আমি এই জন্য আপনাদের সাথে আমার প্রত্যেকটা কথা আমি শেয়ার করতেছি। অনেকে আছে যে আগ্রহ আছেন এরকম মানে ঘরে বসে বিজনেস করার, তাদের উদ্দেশ্যেই বলতেছি। তো এরকম করে আপনারা চাইলে এটা করতে পারেন। আমার কোনো আইডিয়া ছিল না, আমি জাস্ট ইউটিউবে দেখেই অনেকগুলো ভিডিও দেখে আমি করে এগুলা শিখা। আর ফার্স্টে আমি কি করেছি, আমার ঘরের শব্দের দিয়ে ট্রাই করেছি, তারপরে আমি সেল করেছি। তো যাই হোক, এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি ময়দা, হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি কোকো পাউডার, এখানে দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো বেকিং পাউডার। দিয়ে এখন আমি শুকনো উপকরণগুলো আমি দিয়ে দিব এই ডিমের মিশ্রণের মধ্যে, দিয়ে ভালো করে আমরা একটা হ্যান্ড উইচের মাধ্যমে অল্প আস্তে আস্তে করে এটা মিশিয়ে নেব। তাড়াহুড়া করব না, তাইলে যে ফর্মটা রেডি করেছি এটা নষ্ট হয়ে যাবে আর কেকটা ফ্লাফি হবে না। তো তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো রেগুলার রান্না করার তেল, দিয়ে এখন ভালো করে আমি মিশিয়ে নেব। তো এই তো আমি আসলে এই ইউটিউব থেকেই করা, আর এই ইউটিউব দেখেই আমার কেকের ব্যবসাটা শুরু করা। তো আলহামদুলিল্লাহ অনেক কেক আমি সেল করেছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার সব কেকের পিকচার আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এখনও মাঝে মধ্যে আসলে অর্ডার আসে, বাট আমি অনেক সময় আছে যে আমি রেখে দিই, যদি দেখা যায় কি আমি এটা করতে পারবো, তো এই জন্য রেখে দিই। আর অনেক সময় আছে যে আমি চাইলেও এটা রাখতে পারি না। আর আসলে শখ এমন এক জিনিস সেটা কখনো ছাড়া যায় না, এটা বাস্তব। আমার এটা অনুভূতি থেকেই আমি বলতেছি যে এটা বাস্তব একটা জিনিস, যে আমিও অনেক সময় ট্রাই করেছি যে আমার বাচ্চা ছোটো এগুলো ছেড়ে দেবো, বাট পারি না। ওই যে শখ একটা জিনিস বললাম না, ওইটা আসলে এই মানে ছাড়া যায় না আর কি। ওরকম দেখা যায় কি অনেক সময় আমি অনেক এই কি আসে অর্ডার আসে, আমি রেখে দেই। আমি ভাবি যে না করে নেই করে দেখা যায় তখন আমার মানে কাজের অনেকটা চাপ পড়ে যায়। একটা
সংসারের কাজ, অন্যদিকে বাচ্চারাও আছে, তো সব মিলিয়ে আসলে পারা যায় না। বাট ইনশাল্লাহ আমি যখন আমার বাচ্চা বড় হয়ে যাবে তখন আমি এগুলো রেগুলার করব। আর দেখা যায় কি এগুলো যদি আপনি কন্টিনিউ করেন না তাহলে অনেকটা মানে পিছিয়ে যায় মানুষ, কারণ যখন রেগুলার থাকবেন তখন দেখবেন আপনার কাস্টমারের কোনো অভাব হবে না আর কি। তো যাই হোক, এখানে আমি স্কোয়ার সাইজের একটা মোল্ড নিয়ে নিয়েছি 3 পাউন্ডের। তো এখন সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দেবো, দিয়ে আমি এটা চুলাতে বেক করে নেব। আর আমার আগেও যেগুলো কেক আমি সেল করেছি, আমার প্রত্যেকটা কেক আমি চুলায় তৈরি করে সেল করেছি। আমার কোনো এই কেকের ওভেন নাই, আমি সবসময়ই চুলায় তৈরি করে মানে সেল করতাম। তো আলহামদুলিল্লাহ আমার কোনো মানে কোনো সময় কোনো প্রবলেম হয়নি, সবসময় পারফেক্ট হয়েছে। আর অনেক রিভিউ পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার পেজে অনেক কেকের রিভিউ আছে, কেকের পিকচার আছে, সব আমি শেয়ার করে মেমোরি হিসেবে রেখে দিয়েছি। তো এটাই বলবো যে একটা ক্লাস ছাড়া, কারো কাছ থেকে ক্লাস করে নেওয়া ছাড়া, আর এই যে ওভেন ওইগুলো ছাড়া একান্ত ইউটিউব দেখে শেখা একটা জিনিস আর কি আমার। তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি আমার এই জিনিসগুলো আসলে কখনো শেয়ার করিনি, জাস্ট আপনাদের সাথে আজকে শেয়ার করে নিলাম। আর শেয়ার করে অনেক বেশি ভালো লাগতেছে, কারণ এটা একটা মানে কি বলবো, আমার নিজের একটা অনেক বেশি স্বপ্ন ছিল, যার জন্য আমি এটা মানে করেছি আর কি। তো যাই হোক, যতটা চিন্তা করেছিলাম করে নিতে পেরেছি। তো এখানে আমি প্রায় 1.5 কাপের মতো হুইপ ক্রিম নিয়েছি, আর ফার্স্টে দিয়ে দিয়েছি এখানে আমি এই ভ্যানিলা এসেন্স, তারপরে দিয়ে দিয়েছি এখানে চকলেট মেল্ট করে দিয়েছি, যাতে এখানে এই যে এখন যেহেতু গরমের সময় কেকটা যাতে মেল্ট না হয়, এই জন্য আমি এখানে কিছু চকলেট আমি এখানে মেল্ট করে দিয়ে দিয়েছি। তো তারপরে এখানে দিয়ে দিয়েছি চকলেট ইমানশন। এটা দিলে কি হয়, ফ্লেভার কালার দুটোই অ্যাড হয়। তো এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। তো এই তো এখন ভালো করে বিট করে নেব, নিয়ে এটা ফ্রিজে রেখে দেবো। আসলে কেকটাও কেক বসিয়ে দিয়ে আমি ক্রিমটাও রেডি করে নিয়েছি, কারণ এখন প্রচণ্ড গরম আর অনেক বেশি কারেন্টের প্রবলেম থাকে, এই জন্য আগে আমি রেডি করে রেখে দিয়েছি। আর এই অর্ডারটা আমি গতকালকে সকালে এটা ডেলিভারি দিব, তো এই জন্য আমি আগের দিন বানিয়ে রেখে দিয়েছি। দেখা যায় কি আগের দিন বানিয়ে না রাখলে কেক সেট হয় না, তো অনেক সময় লেগে যায় কেকটা সেট করতে। তো এই তো আমার কেকটা হয়ে গিয়েছে, আর এখন ঠান্ডা হলে আমি এটাকে 2 ভাগে ভাগ করে নেব। আর আমার নিজের কাছেই আমার চকলেট কেকগুলো সবথেকে বেশি ভালো লাগে। আর চকলেট কেক আর রেড ভেলভেট কেক, এই দুইটা কেক আমি সবথেকে বেশি সেল করেছি। আর নর্মালি দেখা যায় যে ভ্যানিলা কেক এগুলা সেল করি নাই তেমনটা না, বাট অনেক কম করেছি। আর বেশি ক্ষেত্রে আমি চকলেট কেক আর রেড ভেলভেট কেক ওগুলোই আমি মানে অর্ডার বেশি পেয়েছি, আর ওগুলোই বেশি আমি বানিয়েছি। বাট আমার কাছে আমার সবথেকে বেশি চকলেট কেকটাই মানে ভালো লাগে, তো এই জন্য আর কি। তো যাই হোক, এই তো এই সুগার সিরাপ দিয়ে দিয়েছি, কেকটা পুরোপুরি ঠান্ডা করে তারপরে এখন ক্রিম দিয়ে কভার করে নেব। আর এই কেকটা এই আমার অর্ডার এসেছে আজ প্রায় কি বলবো 1 সপ্তাহ আগ থেকে এই অর্ডারটা নেওয়া। আর আমি মানে ফার্স্টে আপুকে না করে দিয়েছিলাম যে আমি কেকের অর্ডারটা রাখবো না, কারণ এই কামগুলো আমি অনেক দিন ধরে মানে অফ রেখেছি আর কি। তো আপু বললেন যে আচ্ছা ঠিক আছে, বাদে অনেক চিন্তা করে ভাবলাম যে না করে নেই, যেহেতু লং টাইম সময় আছে আর আমি এটা করতে পারবো আমার কাছে মনে হয়েছে। আর ইদানিং এই ঘরের ঝামেলাও একটু কম আছে, তো এই জন্য ভাবলাম যে রেখে নেই। তো এই জন্য আর কি এই অর্ডারটা রেখে নিয়েছি। তো এখন এই চকলেট দিয়ে এই চকলেট কেকটা কভার করার জন্য এখানে আমি কিছু পরিমাণ নর্মাল চকলেট নিয়ে নিয়েছি, তারপরে হুইপ ক্রিম আমি হালকা চুলার মধ্যে গরম করে দিয়ে দিয়েছি। আপনাদের যদি ওভেন থাকে তাহলে এই চকলেট আর হুইপ ক্রিম একসাথে দিয়ে মেল্ট করে নিতে পারেন। আর এই দেখুন খুব সহজে এই আপনারা এই চকলেট গানাশ তৈরি করে নিতে পারবেন। এটা দিয়ে আপনারা চকলেট কভার করতে পারবেন, মানে চকলেট কেক আর কি কভার করা যায়। তো এই তো এখন আমি কেকটা ফ্রিজে রেখে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। ক্রিম দিয়ে ফার্স্টে আমি এটাকে ফ্রস্টিং করে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন হালকা ঠান্ডা হওয়ার পর এখন পুরোপুরি চকলেটটাও ঠান্ডা, কেকটা ঠান্ডা করে তারপরে কভার করে নিয়েছি। আর চকলেট অবশ্যই পুরোপুরি ঠান্ডা করে তারপরে কেকে কভার করবেন। তো এখন একটা নজেল দিয়ে এই সিম্পল একটা ডিজাইন করে নিয়েছি। তো আপু যে ডিজাইনটা আমাকে দিয়েছিলেন আমি সেই ডিজাইন অনুযায়ী কেকটা তৈরি করেছি।
তো এই তো এখন ডিজাইনটা করে নেব। আর খুবই নর্মালভাবে এই ডিজাইনটা করা, আর কেকে তেমন বেশি ঝামেলা নেই, নর্মাল কেক, এই জন্য আসলে আরও ইচ্ছা করেই রেখেছি। যেহেতু দেখা যায় কি একটু হার্ড টাইপের কেক হলে অনেক বেশি সময় লাগে, অনেক বেশি মানে কি টাইম দিতে হয় আর কি। আর এই কেক বানানি খেতে নুসরাত থেকে আমাদের অনেক বেশি মানে সাথিয়েছে, মানে ও একটু পর পরে এসে কেক খাবো বলে, মানে ওই কেকটা খেতে হবে, ওর অন্য কেক দিলেও ওটা খায় না, দেখা যায় কি ওটাই দেখায় হাত দিয়েছে, ও ওটাই খাবে আর কি। তো এই তো নামটাও লিখে নিয়েছি, আর উপর থেকে দিয়ে দিয়েছি সুগার বল। তো কেকের মধ্যে ছিল ওই গোল্ড কালারের সুগার বল, যেটা আপু পিক দিয়েছিলেন, তো আমার কাছে হোয়াইট কালারের ছিল, তো আমি হোয়াইট কালার দিয়ে দিয়েছি। তো তারপরে দিয়ে দিয়েছি এই চকলেট বলগুলো, দেখতে অনেক বেশি কিউট লাগে, এই জন্য এটা আসলে আপু যে পিকচার দিয়েছিলেন সেটাতে ছিল না, জাস্ট আমি এক্সট্রা একটা দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। তো যাই হোক, আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।